যারা একদম নতুন সৌদি আরবে এসেছেন, 3 মাস হয়নি, 3 মাসের কম আছে, অনেকেই জানেন না যে আপনার একামা হয়েছে নাকি হয় নাই। তো অনেকেই চান যে আপনার একামাটা হয়েছে কিনা সেটা চেক দেওয়ার জন্য বা জানার জন্য আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে তাওয়াক্কাল না অ্যাপস এর মাধ্যমে খুব সহজে চেক করতে পারবেন যে আপনার একামাটা আপনার কফিলে বানাইছে কি না। অর্থাৎ আপনার কফিল বা কোম্পানি আপনার জন্য একামা তৈরি করছে কিনা সেটা কিভাবে চেক দিবেন এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপনার সৌদি আরবে নতুন আসার পরে আপনার একামাটি হয়েছে কিনা, হয়ে থাকলে আপনার কখন হয়েছে এবং কখন মেয়াদ শেষ হবে। এর জন্য সর্বপ্রথম আপনি যে কাজটা করতে হবে, আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটি হলো তাওয়াক্কাল না অ্যাপস। এই অ্যাপসটির মাধ্যমে মূলত আমরা কাজ করে থাকব। তো প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে তাওয়াক্কাল না অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। যাদের আছে তারা সরাসরি এখানে প্রবেশ করবেন। করার পরে আপনি এখানে দুইটা অপশন দেখতে পারবেন। একটা হলো নাপাত দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন, আর একটা হলো ইউজার নেম দিয়ে সাইন ইন করতে পারবেন। তো আমরা 2 নাম্বারটা ট্যাপ করলাম। করার পরে এখানে আপনি গোল্ফ এইটাতে আপনি সিলেক্ট করবেন। করার পরে আপনি এখানে 3টা অপশন পেয়ে যাবেন। একটা হলো পাসপোর্ট নাম্বার, আরেকটা হলো ন্যাশনালিটি, আরেকটা হলো ডেট অফ বার্থ, তারপর আরেকটা হলো মোবাইল নাম্বার। এই অপশনগুলো আপনি এখানে দিয়ে দিবেন। তো প্রথমে আপনার ঘরটা যেটা আছে সেটাতে আপনার পাসপোর্টটা দেখে দেখে পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিবেন। দ্বিতীয় অপশনটা যেটা সেটা হলো আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, আপনি কোন দেশের নাগরিক সেটা সিলেক্ট করে দিবেন। আর 3 নাম্বার যে ঘরটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনি ডেট অফ বার্থ পাসপোর্টে যেরকমভাবে আছে ওই রকমভাবে ডেট অফ বার্থটা এখানে আপনি দিয়ে দিবেন। ওকে, যখন আপনি পুরো ডেটটা এখানে দিয়ে দিবেন পাসপোর্ট অনুসারে, তারপরে যে পরের ঘরটা সেটাতে আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার। ওকে, আমি পাসপোর্টের ডেটটা আগে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে দেখতেই পারছেন আমি এখান থেকে মোটামুটি পাসপোর্টের ডেটটা দিয়ে দিছি। তারপরে এখান থেকে হলো মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি সৌদি আরবে আসার পরে আপনার পাসপোর্ট দিয়ে যে মোবাইল নাম্বারটি নিয়েছেন সেইটি এখানে দিয়ে দিবেন। ওকে, মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন সেইটাতে ট্যাপ করবেন। ওকে, ট্যাপ করার পর আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেইটিতে একটি ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দেখতেই পাচ্ছেন অ্যালাউড চাচ্ছে, অ্যালাউড করে দিছি। তারপরে এখানে ভেরিফাই যে অপশনটা আছে সেইটাতে ট্যাপ করে দিব। দেওয়ার পরে আপনি যে সৌদি আরবে আসছেন 3 মাসের যে একটা টেম্পোরারি আপনার বায়োডাটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। আপনি যে এয়ারপোর্টে ফিঙ্গার দিয়েছেন এবং আপনার যে এয়ারপোর্টের ছবি নেওয়া হয়েছে পুরো বায়োডাটা কিন্তু এখানে দেখা যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আইডি নাম্বার, যেটা আপনার টেম্পোরারি আইডি 3 মাসের জন্য সেই আইডি নাম্বারটা। এখন যদি আপনি আইডি কার্ড দেখতে চান, যে সেই কার্ডটাও এখানে দেখতে পারবেন, যেটা আপনি 3 মাসের জন্য কার্ডটা দেওয়া হয় 3 মাসের চলার জন্য, সেই কার্ডটাও এখানে দেখতে পারবেন। এই কার্ডের উপরে যখন আপনি ট্যাপ করবেন এরকমভাবে কিন্তু আপনি কার্ডটা দেখতে পারবেন। কিউআর কোড সহ এখানে দিয়ে দিবে। এই কার্ডটা কিন্তু লং টাইম না, মাত্র আপনি 3 মাস ব্যবহার করতে পারবেন। আপনার একামা যখন হয়ে যাবে তখন এই কার্ডটা আনলেস বা আনইউজ হয়ে যাবে। তারপর আপনি আরেকটা কাজ করবেন, এখানে 3 ডট যে দেখতে পাচ্ছেন সেটার উপরে ট্যাপ করবেন। করার পরে এখানে আপনি পুরা বায়োডাটা দেখতে পারবেন। এখানে আপনার আইডি নাম্বার আছে, তারপর কোন দেশের আছে, তারপর আপনার নাম কি, বয়স কি, সবগুলো বায়োডাটা সৌদি আরবে যে বায়োডাটা আছে আপনার হিস্টোরি সবগুলোই কিন্তু এখানে দেখতে পারবেন। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা দেখাবো যে আপনার একামাটি হয়েছে কিনা। একামা যদি হয়ে থাকে তাহলে একামা কবে বানাইছে সেটার একটা ডেট থাকে, কবে মেয়াদ শেষ হবে সেটার একটা ডেট থাকে। তো এখানে দেখতেই পাচ্ছেন একামা নাম্বার বা আইডি নাম্বার, এখানে কিন্তু নো ডেটা, অর্থাৎ এখন পর্যন্ত আপনার যে একামাটা বানানোর কথা সেইটা আপনাকে এখনও বানায়নি, যার কারণে এখানে কোনো ডেট দেখা যাচ্ছে না। যদি আপনার একামাটা বানাইতো তাহলে কিন্তু যেই তারিখে থেকে আপনার একামাটা শুরু হয়েছে সেইখানের সেই তারিখটা থাকতো, এবং কত তারিখে আপনার একামাটা শেষ হবে বা মেয়াদ উত্তীর্ণ হবে সেই তারিখটাও কিন্তু এখানে দেওয়া থাকতো। যেহেতু এখানে কোনো ডেট দেওয়া নাই সেহেতু আপনি বুঝতে পারছেন যে এখন পর্যন্ত আপনার একামাটা আপনার কফিল বা কোম্পানি বানায়নি। তো বুঝতেই পারছেন কিভাবে আপনি 2 দিন 3 দিন পর পর চেক দিবেন যে আপনার একামাটা হয়েছে কিনা। যদি হয়ে থাকে কপিল বা কোম্পানি থেকে বুঝে নেবেন। আশা করি এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।